আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে এখানে হলো মুরগি আছে আর আলু আছে। এখন আমি এটা মাইখা জুইখা বসাবো। এখানে হলো আদা রসুন জিরা আর হইলো শুকনো মরিচ যেটুক আছে এনাফ। হলুদ থাকি দেব হইলো তেল। এখন হাতে সুন্দর করে মাইখা আমি রাইখা দেব। আপনারা এরকম করে মাইখা আধা ঘন্টা 10 মিনিট রাখবেন, তাইলে ওই তরকারিটা মশলাটা মুরগির ভিতরে ঢোকে। আর তরকারিটা খাইতে একদম মানে হাতে মাখা তরকারি একরকম লাগে, মুরগি ভাজা লাগে একরকম, কষানোটা লাগে একরকম। মানে সব তরকারি কিন্তু এক রকমের রান্না করলে এক রকমের একটা টেস্ট আছে, এক রকমেই আসে না, সব এক রকমেই আসে। এই যে মুরগিটা যে মাখায় রাখছি, এই পেঁয়াজটা আমি ভাজা বেরেস্তা করে এটার ভিতরে দিয়ে দেবো। এই কড়াইতে তো মাইখা রাখছি, আর অন্য একটা কড়াই মানে আমি লাগাবো না, তার জন্য ওইটার তো ভাজা এটা ট্রান্সফার করে দেবো বেরেস্তাটা করে। আর আজকে দেখুন আমাদের চুলাটা ভেঙে গেছিলো, তাই নতুন চুলা আনছে। দেখুন দুপুরবেলা রান্না করতে পারি না, এখন আসরে আজান দিয়ে দিছে। যেরকম করে ভাবছি এখন একদম সবগুলো ডাকটা দিয়ে দেবো। এই যে এই রাঁধুনি মশলাটা তো একটু মশলা দেব। এই যে 4 চামচের 1-2 চামচের মতন দেব। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি বাটিটা দিয়ে একটু পানি দেবো, যে ভুনা এটার ভিতরে বেশি পানি লাগবো না। এই যে এই পানিটাই আমার তরকারিটা পুরো হয়ে যাবে। একটু কম আছে রান্না করব। এই দেখুন যেত মশলাই দেন, লবণ না দিলে কিন্তু নুন যে অনেক অনেক গুণ, নুন না দিলে কোনো কিছু লাগে না। আমি এত কিছু দিলাম, তরকারিটা এমন লাগতেছে কারণ দিয়ে লবণ দিইনি। এই যে এইখানে জায়ফল, জথি, পোস্তদানা, তারপরে হলো গরম মশলা, এলাচ, এই জিরা, এটা আমি সব একসাথে ব্লেন্ডার করে ভাঙিয়ে নিই। আজকে আর আমি আনাম কোনো মশলা দেব না, এই ফাঁকিটাই দেব। দেখুন লবণটা দেওয়ানে কালারটা কি সুন্দর আসছে, আসলে এইটাই দেখেন, লবণ না দিলে কালার সুন্দর আসে না। যাবতীয় তরকারিতে লবণ না দেওয়া হয়, কালার দেখলে লবণ দেওয়া না দেওয়া বোঝা যায়। দেখুন মুরগির তরকারি কালারটা কত সুন্দর আসছে, আর দেখতেও সুন্দর দেখা যায়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।